লেসন 11, আ শিপরেকড সেলার, রিটেন বাই ড্যানিয়েল ডিফো। ড্যানিয়েল ডিফোরই একটি নোভেল রবিনসন ক্রুসো, সেই রবিনসন ক্রুসোরই একটি অংশ তোমাদের পাঠ্যতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা একটা রোমাঞ্চকর এবং ইন্সপায়ারিং একটা নভেল, তোমরা চাইলে পড়তেই পারো। তো তোমাদের যে লেসনের নামটা দেওয়া হয়েছে আর শিপরেক সেলার, মানে হচ্ছে শিপরেক্ট কথার অর্থ হচ্ছে জাহাজডুবি বা নৌকাডুবি হওয়া একজন, মানে সেই জাহাজের একজন নাবিক। তো এখানে সেই নাবিকটাকে না, এখানে নাবিকটা হচ্ছে এই রবিনসন ক্রুসো। আমরা গল্পটা পড়তে গিয়ে দেখবো যে গল্পটা ফার্স্ট পার্সন ন্যারেটিভে আছে। তোমাদের ফার্স্ট পার্সন ন্যারেটিভ কি বলেছিলাম, যেখানে যে ন্যারেটর সে অ্যাজ আ ক্যারেক্টার হিসেবে নিজেই গল্পে প্রেজেন্ট থাকে। আমরা তার মুখ থেকেই গল্পটা শুনি। লেটস স্টার্ট। অন সেপ্টেম্বর 30, 1659, সেপ্টেম্বরের 30 তারিখ 1659, আই মিজারেবল রবিনসন ক্রুসো, আমি, মিজারেবল মানে এখানে দুর্দশাগ্রস্ত, রবিনসন ক্রুসো। কেন সে দুর্দশাগ্রস্ত আমরা একটা হিন্ট পেয়েছি টাইটেল থেকে, এবং পরে আমরা জানতে পারবো যে সে কেন নিজেকে দুর্দশাগ্রস্ত বলছে। বিং শিপরেক্ট ডিউরিং আ ভায়োলেন্ট স্টর্ম, একটা বিধ্বংসী ঝড়ে বা ভয়ঙ্কর ঝড়ে তার যে জাহাজ সেটা জাহাজডুবি হয়েছে। কেম অন শোর অন দিস ডিসমাল আইল্যান্ড, এবং তারপর সেই জাহাজডুবি হওয়ার পর সে এই ডিসমাল অর্থাৎ নির্জন দ্বীপে এসে বা নির্জন দ্বীপের তীরে এসে উপস্থিত হয়েছে। আই কল ইট দি আইল্যান্ড অফ ডেসপায়ার, আমি এই আইল্যান্ডটা বা এই দ্বীপটাকে কি বলি না, হতাশার দ্বীপ। কেন সে হতাশার দ্বীপ বলল? কারণ সেখানে কোনো জনবসতি ছিল না। আই ওয়াজ অলমোস্ট ডেড, আমি প্রায় মারাই যাচ্ছিলাম। অ্যান্ড দ্য রেস্ট অফ মাই শিপস কোম্পানি ওয়াজ ড্রন্ড, এবং আমার জাহাজের যারা সঙ্গীরা বা সহকারী যারা ছিল তারা সবাই মারা গিয়েছে ডুবে। আই হ্যাড নাইদার ফুড, হাউস নর ক্লোথস, আমার না খাবার আছে, এখানে হাউস বলতে শেল্টার বা আশ্রয়ের কথা বলা হয়েছে, অ্যান্ড ক্লোথস না পোশাক পরিচ্ছদ আছে। আই ফিয়ার্ড আই উড বি ডেভার্ড বাই ওয়াইল্ড বিস্টস, আমি এইটা ভয় পেয়েছিলাম যে ডেভার্ড কথার অর্থ হচ্ছে গিলে খেয়ে নেওয়া, যে ওই ওয়াইল্ড বিস্ট বা বন্য পশুরা আমাকে যেন গিলে না খেয়ে নেয়, এটা আমার ভয় ছিল। হোয়েন নাইট কেম, যখন রাত্রি আসতো, আই স্লেপ্ট ইন আ ট্রি ফর ফিয়ার অফ ওয়াইল্ড ক্রিচার্স, সেই বন্য জন্তুদের ভয়ে আমি কি করতাম না গাছের ওপরে ঘুমাতাম বা গাছে ঘুমাতাম। ইট রেইনড অল নাইট, সারা রাত ধরে বৃষ্টি হলো। দ্য রেইন কন্টিনিউড থ্রু দ্য নেক্সট ডে উইথ গাস্ট অফ উইন্ড, তাহলে পরের দিনও সারাদিন ধরে বৃষ্টি হলো এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়াও বইল। অনলি আ রেক অফ মাই শিপ ওয়াজ টু বি সিন অ্যাট লো ওয়াটার, শুধুমাত্র আমার ওই সেই নৌকা ডুবি হওয়া বা জাহাজ ডুবি হওয়ার একটা ধ্বংসাবশেষ, রেক অর্থাৎ ধ্বংসাবশেষ, সেটা দেখা যাচ্ছিল কোথায়, একটা লো ওয়াটার অর্থাৎ ওই দ্বীপের কাছেরই এটি অগভীর জলে। আই সোয়াম টু দ্য রেক, আমি সেই ধ্বংসাবশেষের কাছে সাঁতরে গেলাম। টু রেস্কিউ, সেখান থেকে যদি কিছু পাওয়া যায়। অ্যান্ড সিকিওর মাই সার্ভাইভাল, অর্থাৎ সেখান থেকে যদি কিছু পেয়ে, সার্ভাইভাল মানে তার ওই দ্বীপে বেঁচে থাকার যদি কিছু রসদ সে খুঁজে পায়, কীরকম, সাম ফুড, কিছু খাবার, অ্যান্ড আদার প্রভিশনস, এবং অন্যান্য জিনিসপত্র। আই ওয়াজ অ্যাবেল টু কালেক্ট, সে তাহলে ওই ধ্বংসাবশেষ থেকে কি সক্ষম হয়েছিল জোগাড় করা বা সংগ্রহ করা? সাম উড, কিছু কাঠ, কেবেল, তার, স্ট্রিং, দড়ি, আ নাইফ, একটি ছুরি, নেলস, পেরেক, অ্যান্ড আ গান, এবং একটি বন্দুক। আই অলসো কালেক্টেড আ হ্যামাক, হ্যামাক মানে হচ্ছে ওই দেখবে নেটের দোলনা হয় না, দেখবে এরকম গাছে বা এরকম ঝুলিয়ে সেখানে বসে বিচ টিচে দেখতে পাবে, বিভিন্ন বিচ টিচে থাকে, সেই নেটের দোলনা সেখান থেকে সংগ্রহ করে বা নেয় ওই হচ্ছে রেকেজ থেকে। অ্যান্ড সাম ক্যানভাস উইথ হুইচ আই মেড আ টেন্ট, সাম ক্যানভাস বলতে এখানে ওই ত্রিপল জাতীয় ধরো কাপড়, এরকম কাপড় নিয়ে যাতে সে কী করতে পারে, একটা তাঁবু খাটাতে পারে সেখানে। আই গট সাম ইঙ্ক অ্যান্ড পেপার, সে ওখান থেকে কিছু মানে একটু কালি এবং কটা কাগজও পেয়েছিল। আই অলসো ফাউন্ড সাম মানি, এবং সে সেখানে কিছু টাকা পয়সাও পেয়েছে। বাট দে ওয়ার ইউজলেস টু মি, অর্থাৎ সেই টাকা পয়সা তার কাছে এখন মানে কি বলবো, কোনো কাজে আসার জিনিস নয়। কেন না, ইন দিস ব্যারেন আইল্যান্ড, ওই নির্জন বা ওই বন্ধা দ্বীপে তো ওই পয়সা দিয়ে করবেটা কি, টাকা পয়সা দিয়ে, কারণ না তো ওটা দিয়ে কোনো বিনিময় করতে পারবে, না কিছু কিনতে পারবে, কারণ ওখানে তেমন কোনো সিভিলাইজড বা কোনো সিভিলাইজেশনই তো নেই সেখানে। I was some 100 leagues out of the ordinary course of the trade of mankind. কেন, তারপরে সে বলছে যে তার সেই মানে নির্জন দ্বীপটা দেখে মনে হয়েছে যে ট্রেড অফ ম্যানকাইন্ড অর্থাৎ মানুষের বা মনুষ্য জাতির ব্যবসা বা আনাগোনার থেকে
সেই সাধারণ রাস্তার থেকে সে সাম 100 লিগস, এখানে লিগ হচ্ছে একটা ডিস্টেন্সের ইউনিট, যেমন তোমরা কিলোমিটার মিটার পড়েছো, ঠিক সেরকমই কিছু শত লিগ দূরে, যেখানে মানে মানুষের চলাচল বা মানুষের ব্যবসাপত্র রাস্তাঘাটের থেকে কয়েকশো লিগ দূরে সে এখন আছে। আই ওয়াজ কনভিন্সড, সে নিজেকে এটা বিশ্বাস করেছিল, আই হ্যাড টু স্পেন্ড দ্য রেস্ট অফ মাই লাইফ অ্যালোন ইন দিস ওয়াইল্ড ডেজর্টেড আইল্যান্ড। অর্থাৎ সে নিজেকে কি বিশ্বাস করেছিল, যে সে তার বাকি জীবন এখন কোথায় কাটাতে হবে, সেই বন্য ওই ডেজর্টেড অর্থাৎ একাকী ওই আইল্যান্ড বা দ্বীপে। কারণ সে আর বাকিটা জীবন আছে, সে ভেবেছে যে তার তো সে মানে অ্যাকচুয়ালি সে যেখান থেকে বিলং করে সেখানে তো তার ফিরে যাওয়া ইম্পসিবল মনে হয়েছে বলেই সে এই বক্তব্যটা করেছে। আই সার্চ লং ফর আ প্লেস অফ সেফ হ্যাবিটেশন, অর্থাৎ সে অনেক খুঁজেছে কিসের জন্য, ফর আ প্লেস একটি স্থান যেখানে সে কিনা ফর অফ সেফ হ্যাবিটেশন, যেখানে সে একটা সুরক্ষিত বাসস্থান বা বসতি গড়ে তুলতে পারে তার নিজের জন্য। আই ফাউন্ড আ লিটিল প্লেন অন দ্য সাইড অফ আ রাইজিং হিল, এরকম একটা খাড়া পাহাড়ের পাশে বা এক পাশে সে খুঁজে পেয়েছিল একটা ছোট্ট সমতল ভূমি। অন দ্য রকি ওয়াল অফ দ্য হিল, সেই পর্বতের যে পাথুরে দেয়াল, দেয়ার ওয়াজ আ হলো প্লেস ওর্ন ইন, সেখানে ক্ষয় পেয়ে একটা শূন্যস্থান তৈরি হয়েছে। লাইক দি এন্ট্রান্স টু আ কেভ, যেন সেটা দেখে মনে হচ্ছে কোনো গুহার প্রবেশ পথ। অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন, সেই সবুজ সমতল ভূমিতে, জাস্ট বিফোর দিস হলো, সেই ফাঁকা স্থানের আগেই, আই রিজলভ টু পিচ মাই টেন্ট, রিজলভ মানে মনস্থির করা। তাহলে রবিনসন ক্রুসো কি মনস্থির করলো, না সেখানেই সে তার তাঁবুটা খাটাবে বা টাঙাবে।